বাড়ি কোনো বাচ্চাই ছিল না। মিথ্যা কথা আমি শুনতাম না, আমরা বাপের আমি ছাড়ি না, আমি শিখাই এরকম। বাংলাদেশের মানুষ দেখবো শিখা খান, কোন ভালো ছেলে শিখা খানের কাছে আবার আসে কিনা, শিখা খান ভালো করে চলতে পারে কিনা। আমি পুরো বাংলাদেশের মানুষ আবার দেখেন চ্যালেঞ্জ। আপনারা বলছেন যে শিখার চরিত্র খারাপ, এখন আমার হাজবেন্ডে কোয়েশ্চেন করেন যে মেয়ের মারে বোন বললা বাগনিরা কিভাবে বিহেভ করলো। আমি যদি তোমার কিছু না করি, তুমি ওই মেয়ের নামে সুনাম করো, মেয়ের নামার নামে সুনাম করো। আমি কারণ আমি সুনাম করছি, আমি কারণ আমি সুনাম করছি আপনাদের কাছে। এখনো আমি আমার দুঃখ প্রকাশ করতেছি না এখানে, যে আমি জেলে ছিলাম, আমার খুব ডিপ্রেশন কাজ করতেছে। আচ্ছা সাকিব ভাই, এখন আপনি শুনুন, সংসার করছে না, এটা মেরে 2 দিন থেকে সে মেরে ভালোবাসা লাইছে, আর আমারে ভালোবাসা আমি 2 বছর ধরে তার পিছে আমি খাটতাছি। ওই ইকরারে নিয়ে সংসার করেন, আমার নিয়ে সংসার করেন। আমি যেহেতু নাম বলে দিছি, আমার সাথে কোনো কাজ করতে চাইনি। রিলেশন হয়েছিল জিগার মেয়ের মারে যে মেয়েটার বিয়ে করছে আমার হাজবেন্ড, সে মেয়ের মারে বোন বলতো। বোন বললে কিভাবে ওই মেয়ের মারে সে আবার বিয়ে করে? আমার এটার প্রশ্নের উত্তর আপনারা দেন। তার তো ভাগ্নি হয়, ভাগ্নিরা কিভাবে সে বিয়ে করছে? আমি বলতেছি, আমি শিখাবো, আমি বলতেছি। আপনারা বলছেন যে শিখার চরিত্র খারাপ, এখন আমার হাজবেন্ডে কোয়েশ্চেন করেন যে মেয়ের মারে বোন বললা বাগনিরা কিভাবে বিহেভ করলো। সে তো আপা বল। আচ্ছা এটা কি শিখা যে অভিযোগ, এটা কি বাস্তব? সাকিব ভাই মিথ্যা কথা বলবেন না। উনি তো আমার পূর্বের কোনো আপু না, বোন না। এটা তো সোশ্যাল মিডিয়াতে যে কাউকে হচ্ছে, আপনাকেও তো একটা বাচ্চা মেয়ে ভাইয়া বলে। সম্পর্কের খাতিলে একটা মেয়ে যদি আপনাকে মামা বলে, সেক্ষেত্রে না মামা বলেনি তো কখনো। তাহলে এটা মামা ও নিজেও বলতে পারবে না, মামা কেন বলবে? আচ্ছা এখন যত যাই হয়েছে, আচ্ছা আমি একটা কথা বলি, আমার জোর করে আমার সংসার দরকার নাই। আপনি আমার বিয়ে করছেন, আপনি বিয়ে করছেন, আমার বহুত টাকা পয়সা, বহুত এইভাবে আমাকে তাড়াই দেয়, আমার এইভাবে ধরে নিয়ে আমার নষ্ট হইছে। আপনি আমার কিভাবে ছেড়ে দিবেন? ছেড়ে দেন, আপনি বিচার করেন। আমি এখন না ভাই, আমি আপনি দেখবেন পুরো বাংলাদেশের মানুষ দেখবো শিখা খান, কোন ভালো ছেলে শিখা খানের কাছে আবার আসে কিনা, শিখা খান ভালো করে চলতে পারে কিনা। আমি পুরো বাংলাদেশের মানুষ আবার দেখেন চ্যালেঞ্জ না। আপনিও যে ওই মেরে নিয়ে প্রশংসা করছেন, গর্ব করছেন, আমার খারাপ বানাইছেন। আপনি বারবার কইছেন যে আমার বাড়ি কোনো বাচ্চাই ছিল না। মিথ্যা কথা আমি শুনতাম না, আমরা বাপের আমি ছাড়ি না, আমি শিখাই এরকম। মিথ্যা কথা, আমার পেটের বাচ্চা এইভাবে 6 মাস আগে আমি জেল খাটাইছি। সে আমার বাচ্চা নষ্ট করছে দেখে তার আমি ওই জিতে জেলও খাটাই নাই। ওই মেয়ের বিয়ে করছে দেখে আমি তার জেল খাটাইছি। আচ্ছা এখন সত্যি কি তার স্বামী গেলে স্বামী পাবো, বাচ্চা গেলে বাচ্চা পাবো। সে আমার বাচ্চা নষ্ট করেছে, বাচ্চা নষ্ট করে সে বিয়ে করছে। আমি অনেক আঘাত পাইছি ভাইয়া, অনেক। আচ্ছা শিখা আপা একটু এদিকে আসেন, আমি বলি আচ্ছা সাকিব ভাই, এখন আপনি শিখার মামলায় আর যার মামলায় আপনি জেলে গিয়েছেন, আপনাকে শিখায় কিন্তু আবার জামিনে মুক্তি করেছেন, তাই না? এখন আপনি শিখার হাতে হাত রেখে আপনি কি আমাদের ক্যামেরার সামনে মানে কথা দিতে পারবেন আমি শিখা সুখে দুঃখে মরণে শিখার সাথী হয়ে থাকবেন কিনা? ও যদি মানে নিউট্রালে থাকে, মানে হাইপার না হয়ে যদি নিউট্রালে থাকে, তাহলে তো বাচ্চাটা যে নষ্ট করছিল 13 দিন পরে আমার, আমি বলি বাচ্চাটা নষ্ট আচ্ছা শিখাপা একটু দাঁড়ান, বাচ্চাটা নষ্ট করে 12 দিন পরে আমার বাচ্চাটা ওয়াশ করা হয়েছে। আমার এই যে মুন্সিগঞ্জ যে কোন ভিতরে নিয়ে আমার এটা বিক্রম করা হয়েছে, এই মেডিকেল পুলিশ কেসের ছিল বাইরে, এর জন্য বাসায় নিয়ে এটা করা হয়েছে 12 দিন পরে। ওইটি মানে ভালো করে চিনি এই জায়গাটা। আচ্ছা আমি বলি ও নিয়ে গেছে, তারপরে ও চিনে, ও আমি বহুত বার গেছে বলছি পুলিশ কেসে ছিল মাইরা দেয়। আমি তো স্বামীর বাতে গেছে 10 বছর আগেও গেছে, 5 বছর আগেও গেছে। ওর সাথে তো আমার পরিচয় 1.5 বছর। অতি ফাস্টে আপনার সাথে আমার বিয়ে ছিল, সেই বাচ্চাটা আমি ফালাই দিছি। আমি তো চিনি না, তোমার এলাকা তুমি নিয়ে গেছো। আমার সাথে ছিল, মিথ্যা কথা তুমি নিয়ে গেছো না? আমি নিয়ে গেছি, তোমার বাচ্চাটা ওই জায়গায় নষ্ট। আমি তো চিনি না সেটা আচ্ছা শিখাপা, আমরা ভিডিওটা ছোট করব, এর ভিতর কথা আছে। শুনেন, সে সুন্দর রূপের গায়ে, সে ওই মেয়ে গায়ের রং পরিষ্কার, ঠিক আছে, ওই মেয়ের প্রতি সে আসক্ত, সে আমার প্রতি। আচ্ছা এখন আমার কাছে